নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো বেগুন দিয়ে সর্ষে ইলিশের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আপনাদের খুব ভালো লাগবে। দুপুরবেলা গরম ভাতে দারুণ লাগবে খেতে। সবার প্রথমে নিয়েছি একটা মাঝারি সাইজের ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 5 পিস ইলিশ প্লেটের মধ্যে নিয়ে মাছের মধ্যে লবণ আর হলুদ সামান্য দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছে লবণ হলুদ মাখিয়ে দিলে মাছের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে লেগে যাবে আর রান্নাতে খেতেও ভালো লাগবে। মাছে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেলটা প্রথমে কিন্তু গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটা একটা করে ইলিশ মাছ ভাজতে দিলাম। আর অনেকে কিন্তু ইলিশ মাছ না ভেজে সরাসরি রান্নাতে করতে পারেন, তবে আমার বাড়িতে একটু ইলিশ মাছ ভেজে হালকা রান্না করলে সবাই খেতে ভালোবাসে, তাই আমি অল্প এক পিঠ হলে আরেক পিঠ অল্প করে ভেজে তুলে নিচ্ছি। তারপর আমি রান্নাটি করব। আর ভাজাটা কিন্তু বেশি কড়া করে করলে ইলিশ মাছের স্বাদটা থাকে না, তাই অল্প ভেজে আমি প্লেটের মধ্যে সবগুলো ইলিশ মাছ তুলে নিচ্ছি। আগে আমি বানিয়েছিলাম সর্ষে ইলিশের ভাপা, আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। এবার মিক্সি জারে আমি কিন্তু দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে আর কাঁচা লঙ্কা 5 থেকে 6টি, অল্প লবণ দিয়ে পেস্টটা করে নেব। আর বেগুন দিয়ে সর্ষে ইলিশ বানাচ্ছি, এখানে কিন্তু শুধুমাত্র সর্ষে দিয়েই বানালে ভালো হয় খেতে। মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা 3 থেকে 4টে চেরা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। রান্নাতে যতটা পরিমাণ স্বাদের লাগবে হলুদ ততটাই কিন্তু আমি মেপে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2 বাটির মতো জল। এবার গ্যাসের ফ্লেম হাই করে ফুটতে দেব। ফুটে উঠলে তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন। একটা বেগুনে আমি লম্বা লম্বা পিস করে এভাবে কেটে দিয়ে দিলাম। আর বেগুন আমি কিন্তু না ভেজেই দিলাম, স্বাদটা ভালো আসবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর পরিমাণ মতো লবণটাও এখন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব, তাহলে বেগুনটাও বেশ সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে বেগুনের মধ্যেও ঢুকে যাবে। এরপর ঢাকাটা খুলে বেগুনটা দেখছি খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এবার ইলিশ মাছ আস্তে আস্তে করে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর বেশিক্ষণ আমি রান্নাটা করব না, অল্প সময় কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। ইলিশ মাছ দেওয়ার পর মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো টাইম দিয়ে ফোটাবো। ফুটিয়ে সবার লাস্টে 1/2 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দেব। দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর গরম ভাতে সার্ভ করে নেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে বেগুন দিয়ে সর্ষে ইলিশ আপনারা বাড়িতে অল্প সময়ে বানিয়ে খান, গরম ভাতে অপূর্ব লাগবে। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে বন্ধুরা জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।